এই যুবক ঘুম থেকে উঠে 11টার সময়, ওর সকাল শুরু হয় 12টার সময়। বিয়েটার জন্য কোন দিন হইতো? হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আর আজকের এই ভিডিওটা করার আমার একটি উদ্দেশ্য, আমি বিগত দিনে আবরারুল হক আসিফ সাহেবকে নিয়ে যতগুলো ভিডিও তৈরি করেছি সেখানে আপনারা ম্যাক্সিমামই একটি প্রশ্ন করেছেন, বা সব থেকে এই প্রশ্নটি বেশি এসেছেন যে আবরারুল হক আসিফ বিবাহিতা না অবিবাহিতা। আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের একদম ক্লিয়ার করে দিব যে তিনি বিবাহিতা না অবিবাহিতা। তাই এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এছাড়াও তার পরিবার সম্পর্কে আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, অতএব তার পরিবারে কে কি করে এবং তার পরিবারের সদস্য সংখ্যা। আর আপনারা যদি আমার এই চ্যানেলটি ভিজিট করেন তাহলে দেখতে পারবেন যে এই রিলেটিভ ভিডিও আপলোড করা হয় আমার চ্যানেলে। তাই এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন, তাহলে পেয়ে যাবেন এরকম প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলোর নোটিফিকেশন। তো চলুন ভিডিও শুরু করি। অনেক যুবক 3টা 4টা পর্যন্ত মোবাইল চালায়। আবরারুল হক আসিফ বর্তমান সময়ে যুবকদের ভালোবাসার একটি নাম হলো আবরারুল হক আসিফ। তবে আপনাদের তার সম্পর্কে যেরকম ভালোবাসা রয়েছে, তাকে নিয়ে অনেক জল্পনা কল্পনা বা বিভিন্ন প্রশ্ন রয়েছে, তার ভিতরে তিনি বিবাহিতা না অবিবাহিতা। তো ভিডিওর শুরুতেই আমি তার রিলেশনশিপ স্ট্যাটাস সম্পর্কে জানিয়ে দিই। তিনি বর্তমানে সিঙ্গেল রয়েছেন, অতএব তিনি অবিবাহিতা। পেশায় তিনি একজন স্টুডেন্ট, তিনি একজন টিচার এবং তিনি একজন বক্তা। এছাড়াও তিনি একটি মসজিদের খতিব। আর আপনারা যারা আবরারুল হক আসিফকে প্রথম থেকে চিনেন তারা হয়তোবা সকলেই জানেন যে তিনি মসজিদের খুতবার বয়ান দিয়ে সকলের মাঝে পরিচিতি লাভ করেছিলেন। তার পরিবার বলতে তার পরিবার 5 সদস্য বিশিষ্ট। তিনি সহ তার পরিবারে তার মা বাবা, এছাড়াও তার এক ছোট বোন ও এক বড় বোন রয়েছে। বড় বোন বিবাহিতা। তার পিতার নাম নাজির আহমদ। নাজির আহমদ পেশায় রাজশাহী বাটাপাড়া মাদ্রাসার প্রিন্সিপাল। আর তিনি পেশায় আপাতত রাজশাহী একটি সরকারি প্রতিষ্ঠানে স্পোকেন ইংলিশ পড়ান। এছাড়াও তারও একটি ফিউচার প্ল্যান রয়েছে। তার ফিউচার প্ল্যান হলো তিনি মিজানুর রহমান আজহারির মতো গোটা বাংলাদেশের যুবককে ইসলামের পথে ডাকতে চান। এর পাশাপাশি তিনি একটি মাদ্রাসা করতে চান, সেখানে তিনি শিয়া সত্তার যে কোনো একটি হাদিস পড়িয়ে খেদমত করতে চান। এছাড়াও তার জীবনের সব থেকে বড় অ্যাচিভমেন্ট হলো তিনি একজন হাফেজ। আর সমস্ত কুরআন তিনি এক বসাতে শুনিয়েছিলেন, সেখানে ভুল হয়েছিল মাত্র একটি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর আবরারুল হক আসিফ সাহেবের কথাগুলো আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম প্রতিনিয়ত ভিডিওগুলো পাওয়ার জন্য। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।